সালের সেপ্টেম্বর তীব্র তুষারঝড়ে পরিত্যক্ত হল চোরগার্ড অভিযান। ফেরার পথে নিথালে দেখা মিলল আইটিবিপি উদ্ধারকারী দলের। সন্ধান দিল নতুন গিরিপথের, নাম ছোটে। বাস্পা উপত্যকার রাকছামের বিপরীতে দক্ষিণ গিরিশিরা থেকে নেমে আসছে শাওনি নালা, যার মাথার তুষার ক্ষেত্রে আছে বহুল প্রচলিত গিরিপথ লামিয়া এবং শৃঙ্গা। স্থানীয়রা কিন্তু উভয়ের মাঝে ছোটেকে ব্যবহার করত সুপিন উপত্যকায় পৌঁছানোর জন্য, যার অস্তিত্ব কোনো বই বা কন্ট্রোল ম্যাপে নেই। তবে স্থানীয়দের সঙ্গে চিফ কনজারভেটর অফ ফরেস্ট জিএস গুড়াইয়া এই সংক্ষিপ্ত পথের কথা জানতেন। অতীত স্মৃতিকে বাস্তবায়িত করতে দীপক সানামের এক্সপ্লোরিং কিন্নার অ্যান্ড স্পিতি আমাকে আকর্ষণ করল। নতুনত্বের সন্ধানে আমতলা অন্বেষণের 4 সদস্য তপন পণ্ডিত, উষা পণ্ডিত, সুশোভন রায় এবং ইন্দ্রনাথ দা বেরিয়ে পড়লাম লামিয়া হিমবাহের সরজমিন তদন্তে। 2 শেরপা গালজিন আর লাকপাকে নিয়ে 24শে মে 2014 চেপে পড়লাম দুন এক্সপ্রেসে। কেদারনাথ ডিজাস্টারে বিধ্বস্ত উত্তরকাশীতে 2 রাত কাটিয়েছিলাম ইকুইপমেন্ট আর রেশনের জন্য। 28শে মে সকাল 7টায় বাসের মাথায় মালপত্র চাপানো হচ্ছে, উদ্দেশ্য সাঁকরি পৌঁছানো। 10 ঘন্টার বাস জার্নির অবসান হল সুসজ্জিত 1900 মিটার উচ্চতার সাঁকরিতে। পরের দিন 29শে মে খুব ভোরে শুরু হয় ব্যস্ততা। প্রাতরাশ, পথের লাঞ্চ আর গাড়ির মাথায় মালপত্র চাপানো। সকাল 9টায় যাত্রা শুরু হলো। যাব 20 কিলোমিটার দূরে জাখোল। লোহার ব্রিজে তমসা সুপিনের সঙ্গম অতিক্রম করে পৌঁছে গেলাম সুপিনের বাম তীরে। জাখোল আর 18 কিলোমিটার দূর। প্রশস্ত পথে এগিয়ে চলা। পথে মিলবে উচ্ছলমতি ঝর্ণা আর লোহার ব্রিজ। গাড়ি দাঁড়িয়ে পড়ল 2টো রাস্তার মুখে। ক্ষেতের মাঝে সুন্দর বাস স্টপ। ভেড়ার দল আর স্থানীয়দের আনাগোনা। সামনে রাস্তা উঠে গেছে 2250 মিটার উচ্চতার জাখোলে। আমরা যাব বাসের নির্ণীয়মান পথ ধরে, তবে বেশি দূর যেতে হলো না। ব্লাস্টিং আর জেসিপি মেশিনের কর্মব্যস্ততা আমাদের থামিয়ে দেয়। অগত্যা গাড়ি ছেড়ে মালপত্র পিঠে নিয়ে শুরু হলো প্রথম দিনের যাত্রা। বোল্ডার টোপকে সন্তর্পণে নেমে চলা। 1 ঘন্টা সময় লাগলো সুপিনের উপর লোহার ব্রিজে পৌঁছাতে। তবে ব্রিজের কোনো অস্তিত্ব আর নেই, কোনোভাবে ঝুলছে। সন্তর্পণে পৌঁছে গেলাম অপর পারে। ধস সিঁড়িয়ে উঠে এলাম সুপিন দেউকিরি নালার সঙ্গমে। গাড়িপথ তৈরির দৌলতে 2012 সালের দেখা দোতলা চায়ের দোকান আজ মুখ থুবড়ে পড়ে। চা পানের সঙ্গে সুশোভনকে দেখালাম দেউকিরি নালা, যে পথে পৌঁছানো যায় দেউকিরি হিমবাহ। আবার পথ চলা। আমরা চলেছি সুপিন নালার প্রকৃত ডান তীর ধরে। সঙ্গে চলেছে শস্য প্রান্তর হাত ধরাধরি করে। পথে দেখা লেওয়ালির বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় সেরে আবার নেমে পড়লাম পথে। এসে পৌঁছালাম সুপিনের উপর কাঠের নরবরের ব্রিজের কাছে। যার অপর পারে আছে
বুক ফাটা চড়াই। এখানেও একদল গ্রামবাসীকে দেখলাম, সবাই যাচ্ছে লেওয়ারি গ্রামে। পথের ক্লান্তি নিমেষে ভুলিয়ে দেয় যখন দেখি পাহাড়ের গায়ে ঝুলন্ত কাষ্টালাড়া গ্রামগুলিকে। গিরিশিরার মাথায় খানিক বিশ্রাম, তারপর আপাতত সমতল পথ, মাঝে মাঝে শস্য প্রান্তর। বিকেল 5:30টায় পৌঁছালাম এই পথের শেষ গ্রাম লেওয়ারি। পাইনের জঙ্গলে থাকে থাকে সাজানো গ্রাম। শুরুতেই কচিকাচাদের ভিড়, তারাই নিয়ে চলল গ্রামের প্রাণকেন্দ্র সোমেশ্বর দেবের মন্দিরে। সুন্দর কারুকার্য করা মন্দির, লাগোয়া কাঠের আটচালায় প্রকাণ্ড সভাঘর, চারিদিক ফাঁকা। কাঠের পাটাতনে চলছে ভেড়ার লোম ছাটা, পাশে বসেছে খুদেদের পাহাড়ি ক্রিকেটের আসর, আর পাথরের বেদিতে বৈকালিক রৌদ্র স্নান। মাঠের বুক চিরে উঠে চললাম গ্রামের শেষ প্রান্তে। ওখানেই রাতের আস্তানা, 2012 সালের সাথে মেমার সিং এর বাড়ি। পরের দিন 30শে মে ভোরে উঠে দেখি নিচের উঠোনে প্রীতিভোজের বিশাল আয়োজন। বড় বড় কড়াইয়ে চলছে লুচি ভাজা। প্রকৃতপক্ষে গতরাতে মেমার সিং এর পারিবারিক পুজো ছিল, আর তারপর আজ সকালে সমস্ত লেওয়ারিবাসীর ভুরি ভোজ। আমরা গ্রামের মেহমান, অতএব আমরাও নিমন্ত্রণ পেলাম। ঘড়িতে 8টা, যাত্রা শুরু করতে হবে। কাঠের দোতলা থেকে নেমে এলাম নিচে। সমবেত গ্রামবাসী উষাকে নিয়ে ভিড় জমিয়েছে। তাদের কৌতূহল এই ছোটখাটো উষা কিভাবে 200 বছরের বন্ধ হয়ে যাওয়া খিমলগা গিরিবর্ত অতিক্রম করেছিল। কিন্তু থামলে তো চলবে না। সোমেশ্বর দেবের কাছে মাথা নত করে নেমে পড়লাম আজকের পথে। আলু খেতে কর্মরত মহিলা, বোঝা পিঠে বৃদ্ধ কিংবা কলতলার জটলা থেকে শুভেচ্ছা জানানো হলো আমাদের প্রতি। একসময় গ্রামের বাইরে চলে এলাম। বামে দেখা যাচ্ছে চাকুরিধার থেকে নেমে আসা সুরাল গার্ডকে। ও পথে পৌঁছানো যায় বারারসোর লেক। গমচাক্কি আর কাঠের ব্রিজে পার হলাম সুপিন। শস্যপূর্ণ প্রান্তর বলে দিচ্ছে আগামী দিনে গ্রাম আরো এগিয়ে আসবে। পথ চলেছে বোল্ডার টোপকে, কখনো বা পড়ে থাকা পাইন গাছের মধ্যে দিয়ে। বিকেল 3:30 নাগাদ দেখা পেলাম বড় পাথরের, বামে ঝর্ণা। পৌঁছে গেলাম 3460 মিটার উচ্চতার সুরমুলা থাচে। মাত্র 10 কিলোমিটারের পথ পৌঁছে দিল দৃষ্টিনন্দন প্রান্তরে। পাইনের নিচে সবুজের প্রান্তরে পড়েছে আজকের শিবির। চা পান, তাস খেলা, গল্পগুজবের মাঝে রাত্রির ডিনার তৈরি হয়ে গেছে। অবশেষে কাঠের আগুনে নেমে আসে সন্ধে। — 31/5/2014, সকাল 7:30। প্রাতরাশ, তারপর যাত্রার প্রস্তুতি। 8:30টায় আলো আঁধারের মধ্যে শুরু করলাম আজকের হাঁটা। পাইনের জঙ্গলে সূর্যের আলোর প্রবেশাধিকার নেই। ওঠানামা করতে করতে পার হয়েছি অনেক ধস। একসময় রডোডেন্ড্রনের জঙ্গল আমাদের সাথী হলো। তারপর পেলাম সবুজ মখমলে মোড়া ডাবরি থাচ। মাঝে মধ্যে উঁকি মারছে রঙিন ফুল, কখনো বা ফার্ন। বিশ্রামের মাঝে দু চোখ ভরে দেখে নেওয়া স্বর্গের সৌন্দর্যকে। আবার নেমে চলা। পায়ের নিচে শীতের আইস ব্রিজ পেয়ে গেলাম। একসময় পৌঁছে গেলাম 3600 মিটার উচ্চতার বিষখোপড়ি। 16 কিলোমিটার পথ অতিক্রম করে যে প্রান্তরে পৌঁছেছি সেটি লম্বায় 1 কিলোমিটার এবং চওড়ায় 1/2 কিলোমিটার। তুষার আবনে আবৃত প্রান্তর, তারই মাঝে তুষার মুক্ত অঞ্চলে খাটানো হয়েছে রঙিন তাঁবু। ডান দেওয়াল থেকে নেমে আসা গুগুই গার্ড জমে আছে। ও পথে পৌঁছানো যায় দেউকির হিমবাহে। সঙ্গে সাথীরা ওই নালা ধরে উঠে চলেছে কাঠের সন্ধানে। ডিনার তৈরি হয়ে গেছে। দিনের আলো শেষ হওয়ার আগে চলে যেতে হবে তাঁবুতে। 1 জুন সকালে শুরু হয়েছে বৃষ্টিপাত। প্রচন্ড পরিমাণ বাজে ওয়েদার। এর মধ্যেই আমরা বিষখোপড়ি ছেড়ে নিচে থাচের দিকে যাত্রা শুরু করব। যাত্রা শুরু হতে 11টা বেজে গেল।
বৃষ্টির মধ্যে পলিথিন মাথায় এগিয়ে চলা। বিষখোপড়ির শেষে পৌঁছে গেছি বাসলাওয়া থাজ। পায়ের নিচে আইস প্যাচ তুষার প্রান্তরে পরিণত হয়েছে। আজ আমরা 5 কিলোমিটার পথে যাব নিশানি থাজ। 12টা নাগাদ আলো আঁধারির মধ্যে সামনের কিছুটা অংশ দেখা গেল। ভেসে উঠল খিমলোগা হিমবাহ অঞ্চল, যে পথে 1983 সালে নায়েক দ্বারা এসেছিলেন। 2012 সালে আমরা খিমলোগা গিরিবর্ত অতিক্রম করে পৌঁছেছিলাম ছিতকুল। বামে গলিতেই আছে লামিয়া নালা। অতএব আমরা আর এগোবো না। তুষারমুক্ত প্রান্তর খুঁজে শেষ করলাম সংক্ষিপ্ত যাত্রাপথ। পাথরের ওভারহ্যাংয়ের নিচে তৈরি হয়েছে সুন্দর কিচেন। পাশে বরফ গলা নালায় ফুটে আছে রঙিন ফুল। পরের দিন 2রা জুন 4000 মিটার উচ্চতার নিশানি থাচে শুরু করলাম প্রকৃতি দেবীর আরাধনা। দুর্যোগ সরিয়ে আমাদের নিরাপদে রেখো মা। 8:30টায় যাত্রা শুরুর সময় আমরা 2টো দলে ভাগ হলাম। একটা দলে 4 সদস্য আর 2 শেরপা অগ্রসর হবে জমে থাকা লামিয়া নালা ধরে। দ্বিতীয় দল বাবুরাম তার সাথীদের নিয়ে বাম গিরিশিরা ধরে উঠে যাবে। রুদ্র ঝলমল তুষার প্রান্তরে মচমচ শব্দ উঠছে। বামের লামিয়া নালা অনেক দূর। সামনে দেখা যাচ্ছে দিগন্ত বিস্তৃত খিমলোগা হিমবাহ আর থাঙ্গাল থাজ। একসময় পৌঁছে যায় বামের গলির মুখে। একটি পার্শ্ব গ্রাবরেখা লামিয়া নালাকে 2টো ভাগে ভাগ করেছে। আমরা যাব ডান দিকে নালা ধরে। নালা তো নয়, তুষার দেওয়াল। উঠে চলেছে উষা আর সুশোভন। 80 ডিগ্রি গ্রেডিয়েন্টের তুষার দেওয়াল। আরোহণের মাঝে পিছনে ফিরে দেখা নিশানি থাজকে। একসময় গ্রাবরেখার মাথায় পেয়ে যায় জুনিপারের জঙ্গল। খানিক বিশ্রাম, আবার এগিয়ে চলা। ক্ষুরধার গিরিশিরা, বামের প্রাতঙ্গিনী ধার ধরে উঠে চলেছে আমাদের সাথীরা। দুপুর 2:30টায় পৌঁছে যায় তুষার প্রান্তরে। কোন দিকে যাব? রামলাল বলছে 2004 সালে সুভাষ বিশ্বাসদের নিয়ে নেমে গিয়েছিল বামের গলিতে, ফলে তারা লামিয়া হিমবাহ অতিক্রম করতে পারেনি। ম্যাপ অনুসারে ওই গলিতেই দেখা মিলবে বারারসোর লেক, যার দক্ষিণে থাকবে ফেলে আসা বিষখোপড়ি। শুরু হলো ম্যাপ দেখা। হিমবাহ ধরে 4-5 কিলোমিটার উত্তরে এগিয়ে গেলে পাওয়া যাবে লামিয়া গিরিশিরা। থাকবে আকাঙ্ক্ষিত 3টি গিরিপথ। অতএব তুষার প্রান্তরে সারা হলো ড্রাই লাঞ্চ। শুরু হলো লামিয়া হিমবাহ ধরে অগ্রসর হওয়া। আমরা যাব উত্তর পূর্বে। অল্প কিছুক্ষণের মধ্যে থেমে গেলাম। সাথীরা তাঁবু খাটাচ্ছে। এর মাঝে কন্টুর আর গুগলের সঙ্গে বাস্তবে লামিয়া হিমবাহকে মিলিয়ে নেবার পালা। এই মুহূর্তে আমাদের বামে অর্থাৎ পশ্চিমে দেখা যাচ্ছে পাতঙ্গিনী ধার। যত ডান দিকে এগিয়ে যাব প্রবেশ করব লামিয়া হিমবাহে। সামনের হামটির পেছনে আছে সিঙ্গা ঘাটি। আরও ডান দিকে 16,928 ফুট এবং 16,662 ফুট শিখরের মাঝে আছে ছোটে গিরিপথ। ডান দিকে এগিয়ে গেলে 16,662 ফুট এবং 17,141 ফুট শিখরের মাঝে আছে লামিয়া গিরিপথ। আর পূর্ব দক্ষিণে এগিয়ে গেলে দেখা যাচ্ছে অতুঙ্গ শিখর, যার পিছনেই আছে 2012 সালে দেখা খিমলোগা উত্তর হিমবাহ। এর মধ্যে 4 পান সেরে 2টো দল অগ্রসর হয়েছে। উদ্দেশ্য লামে এবং ছোটের রেকি। সন্ধ্যায় রেকি টিম ফেরত এলো, বাড়িয়ে দিল তাদের তোলা ছবি। গুগল আর বাস্তবের মেলবন্ধন। সামনে লামিয়া গিরিশিরার উপর দেখা যাচ্ছে 3টি গলি, লামিয়া, ছোটে আর সিঙ্গা। কিন্তু ছোটের কোনো উল্লেখ কোনো পর্বতারোহী বা সার্ভে অফ ইন্ডিয়ার ম্যাপে নেই, কিন্তু স্থানীয়দের কাছে ভীষণ পরিচিত। রেকি টিম ডান দিকের গলি ধরে পৌঁছে যায় 5200 মিটার উচ্চতার লামিয়া পাসের মাথায়। কিন্তু নিচে নামার পথ চোখের আড়ালে। কিছুটা পাশে সরে এলে দেখা যাচ্ছে ভয়াবহ নামার পথ, যা গুগলের চিত্রকে সমর্থন করবে। এটা দিয়ে নামা অসম্ভব। এরপর সহজ সরল ছোটে গিরিপথ। সত্যি সহজ সরল সংক্ষিপ্ত পথে উঠে এলাম 5050 মিটার উচ্চতার ছোটের মাথায়। কিন্তু নামবো কিভাবে? ক্ষুরধার তীক্ষ্ণ তুষার দেওয়াল, গ্লোবাল ওয়ার্মিং আর ভৌগোলিক পরিবর্তন গিরিশিরাকে নিশ্চিহ্ন করে দিয়েছে। এ পথেও নামা অসম্ভব।
অতএব তৃতীয় পথের অপেক্ষায় রইলাম। ৩রা জুন তাঁবু গুটিয়ে যাত্রার প্রস্তুতি চলছে। আজ আমরা যাব বামের সিঙ্গা ঘাটির উদ্দেশ্যে। উঠে চলা উত্তরে, সামনে দেখা যাচ্ছে ছোটেকে। আমরা ডান দিকে বাঁক নিলাম। ৫,১৬২ মিটার শিখরকে এড়িয়ে উঠে চলা। পথ আটকে দাঁড়িয়ে আছে এক গিরিশিরা। উপরে উঠে দেখলাম সামনে আরো একটা গিরিশিরা। দূরে সাথীরা ডান দিকে বাঁক নিয়েছে। ঘড়িতে 11টা। থেমে যাই হিমবাহ পুষ্করিণীর তীরে। পিছনে পড়ে আছে গতকালের ছোটে গিরিপথ। ম্যাপ অনুসারে এখান থেকে 4-5 কিলোমিটার উত্তর পশ্চিমে এগিয়ে গেলেই পেয়ে যাব সিঙ্গা গিরিশিরা। ঘড়িতে দুপুর 2টো। সব চিন্তার অবসান করে সামনে ভেসে উঠল দিগন্ত বিস্তৃত পাথুরে গিরিশিরা। আরো 1 ঘন্টা লেগে গেল গিরিশিরার কাছাকাছি পৌঁছতে। অনেকেই উঠে গেছে গিরিশিরার মাথায়। চোখে ক্যামেরা লাগিয়ে গিরিশিরা পর্যবেক্ষণ শুরু করলাম। প্রায় 1 কিলোমিটার লম্বা গিরিশিরার মাঝে পোর্টাররা দল পাকিয়ে আছে। পাশে বেশ উঁচু আর মোটা পাথরের থাম। তবে কি এটাই কেওয়ার্ন? কিন্তু একটা কেন? হিমালয়ান জার্নালের 56 নম্বর ভলিউমে 3টি কেওয়ার্নের কথা উল্লেখ আছে। তবে কি আমরা ভুল পথে এসেছি? এর মাঝেই উঠে এসেছি গিরিশিরার মাথায়। সঙ্গে সাথীরা কেওয়ার্ন ঘিরে আনন্দ উৎসবে ব্যস্ত। সামনে উত্তরে দেখতে পাচ্ছি শাওনি হিমবাহ। সোজা নিচে নেমে গেছে। তার পোশাকি নাম হরিবাজ কি থুন্ডা। ডান দিকের উত্তর পূর্বে দেখা যাচ্ছে গতকালের রেকি টিমের দেখা পথ দুটিকে। তাহলে আমরা দাঁড়িয়ে আছি সিঙ্গা ঘাটিতে। সার্ভে অফ ইন্ডিয়ার ম্যাপ অনুসারে 78 ডিগ্রি 19 মিনিট 7 সেকেন্ড ইস্ট এবং 31 ডিগ্রি 26 মিনিট 54 সেকেন্ড নর্থে অবস্থিত 5090 মিটার উচ্চতার গিরিপথটির নাম সিঙ্গা ঘাটি হবে। পেছনে পড়ে আছে লামিয়া হিমবাহ। পাঁচ পূজা, ফটো তোলা আর আনন্দ উৎসবে হারিয়ে গেলাম। এর মাঝে নামার পথের রোপ খাটানো হয়ে গেছে। সঙ্গে সাথীরা নামতে শুরু করেছে। কিন্তু চোখ আটকে যায় মাঝপথে। নিচের কিছুই দেখা যাচ্ছে না। প্রায় 1000 ফুট অবতরণের পর একটা ওভারহ্যাং, তারপর আরো 2000 ফুট। সমস্ত দল নিরাপদে অবতরণ করতে লেগে গেল 2 ঘন্টা। বিকেল 4:30 হরিবাজ কি থুন্ডায় নেমে পড়ি। আশপাশটা দেখে নেওয়া। সামনে দেখা যাচ্ছে সাউনি লামিয়া জল বিভাজিকা, যেটি একটি খাড়া পাথরের দেওয়াল, যার উপরে দেখা যাচ্ছে 3টি গিরিপথকে। একেবারে বামের ফুটিক ফাটা হিমবাহের উপরে আছে খিমলোগা অঞ্চল। আরো ডান দিকে লামিয়া, তারপর ছোটে। এ পথে অবতরণ কখনোই সম্ভব নয়। তুলনামূলক উত্তর পশ্চিমে সিঙ্গা দেওয়ালটি নামার উপযুক্ত। সে পথেই আমরা নেমে এসেছি। দূরে আলো আঁধারের মধ্যে দেখতে পাচ্ছি সামনের সাথীদের শিবির স্থাপন করছে। পরের দিন 4 জুন রৌদ্র ঝলমলে সায়নী হিমবাহে প্রাণচঞ্চল সাথীরা সকাল 9টায় নামতে শুরু করলো। তুষার প্রান্তর, জলনালা আর বোল্ডার একসময় পৌঁছে গেল রাটেল থাচে। হলুদ কার্পেটে মোড়া বিস্তীর্ণ চারণ প্রান্তর। মুড়ি চানাচুরার গরম চায়ের আসর। 12টায় আবার হাঁটা শুরু করলাম। পথ শাওনি নালার বাম তীর ধরে নাম না জানা ফুলের রাজত্বে গিয়ে চলা। পেয়ে গেলাম গ্রামবাসীদের তৈরি করা পথ। পথে কিন্তু পাথরের দেওয়াল আর কাঠের প্রবেশদ্বার। হয়তো গবাদি পশুর আটকানোর জন্য এই ব্যবস্থা। পাইনের জঙ্গলে দিনের আলো প্রবেশ করতে পারছে না। একসময় পৌঁছে যাই মাস্তারাঙ্গে। ডান দিকে আইটিবিপি ক্যাম্পের ছবি তুললাম না। বামে ক্ষেতের মাঝে পুরুষ মহিলার আনাগোনা, খানিক দাঁড়িয়ে যাওয়া। এবার আমরা চলেছি বাসপানালার বাম তীর ধরে।
নেমে যাব রাকছাম। বিস্তীর্ণ শস্য প্রান্তর আর ভাঙাচোরা পথ। সন্ধ্যের মধ্যে পৌঁছে যায় 3130 মিটার উচ্চতার রাকছামে। দৃষ্টিনন্দন সাজানো গোছানো বসতি। সুসজ্জিত রাকছাম পিডব্লিউডি রেস্ট হাউসে শেষ হল লামিয়া হিমবাহ অভিযান। মন কিন্তু পড়ে থাকে মসরাং থেকে দেখা শাওনি নালার দিকে। পাইনের জঙ্গল ভেদ করে উঠে যাওয়া হরিবাজ কি থুন্ডায়, যেখানে দেখা মিলবে অতীতের 3টি গিরিবর্তের, লামিয়া, ছোটে আর সিঙ্গা। গ্লোবাল ওয়ার্মিং আর ভৌগোলিক পরিবর্তন ছিন্ন ভিন্ন করে দিয়েছে পথ 3টিকে। অতীতের সাক্ষী হিসাবে পড়ে আছে একটি তুষার দেওয়াল। আমি এই আশায় রইলাম ভবিষ্যতের কোন অভিযাত্রী মাঝের ছোটে হিমবাহ দিয়ে নেমে এসে অতীত স্মৃতিকে বাস্তবায়িত করবে।